খালেদা জিয়ার বিরুদ্ধে অরফানেজ ট্রাস্ট ভুয়া মামলার মাস্টারমাইন্ড দুদকের সাবেক সচিব এখন জনপ্রশাসন সচিব। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটি খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসামূলক মামলা ছিল বলে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন। 15ই জানুয়ারি এই মামলার রায় এবং পর্যবেক্ষণ দেন আপিল বিভাগ। কিন্তু শেখ হাসিনা নিজের ব্যক্তিগত প্রতিহিংসা করলেও তিনি মামলাটি হাতে পেয়েছেন 111 সরকারের উত্তরাধিকারী হিসেবে। মামলাটি দায়ের হয়েছিল মূলত 111 সরকারের আমলে এবং এই মামলা দায়েরের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিলেন দুর্নীতি দমন কমিশনের তখনকার সচিব মোখলেসুর রহমান, যিনি বর্তমানে জনপ্রশাসনের সিনিয়র সচিব পদে আছেন। সাপ্তাহিক শীর্ষ কাগজের নিবিড় অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মামলার সকল কিছু তখনকার দুদক সচিব মোখলেসুর রহমানের হাত দিয়েই তৈরি হয়েছে। সবকিছু চূড়ান্ত হওয়ার পর মামলা দায়েরের আগ মুহূর্তে তিনি দুদক থেকে সরে আসেন, যাতে তার সব অপকর্ম লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। বিসিএস প্রশাসনে 1982 ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান চাকরি জীবনে বরাবরই সুবিধাভোগী একজন অনৈতিক চরিত্রের আমলা হিসেবে পরিচিত। তিনি নিজে কিন্তু বঞ্চিত কর্মকর্তা নন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বড় ভূমিকা নেননি। অথচ ব্যাকডোরে চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চ পদে বসে সুযোগ সুবিধা নেয়া, দুর্নীতি এমনকি অনৈতিক কাজেও নজিরবিহীন রেকর্ড করেছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া দাপ্তরিক ও প্রশাসনিক কাজেও বারবার নজিরবিহীন অযোগ্যতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এমনকি অন্তর্বর্তী সরকার বিরোধী ষড়যন্ত্রেও তিনি লিপ্ত রয়েছেন বলে অভিযোগ আছে, যে কারণে সরকারকে দফায় দফায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে। আওয়ামী আমলে মুখলেসুর রহমান এসএসপি পদোন্নতির সর্বোচ্চ পদ অতিরিক্ত সচিব পর্যন্ত পদোন্নতি হাসিল করেছেন। ছিলেন দুদকের সচিব, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, পিএসসির সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে। স্বাভাবিক অবসর লাভের 12 বছর পরে পেছনের দরজা দিয়ে আগস্ট বিপ্লবোত্তর সরকারের চুক্তি ভিত্তিতে জনপ্রশাসনের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ লাভ করেন। চেয়ারে বসে জাকির আহমেদ খান কমিটিকে পাশ কাটিয়ে নিজ ব্যাচে 5 সুবিধাভোগী চুক্তিদারের সাথে নিজে চেয়ারে বসে ব্যাকডেটে 2টি ভূতাপেক্ষ প্রমোশন নিয়ে সিনিয়র সচিব পদ বাগিয়ে নিয়েছেন, যা 6000 ক্যাডার সদস্যের কেউ জানে না। এমনই চতুর যে পরে আবার বঞ্চিত দাবি করে একই পদে দ্বিতীয়বার পদোন্নতি নেন মোখলেসরা। স্বাভাবিক অবসরে 12 বছর পর কেন তাকে কবর থেকে তুলে এনে চুক্তিতে চাকরি দিয়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করতে হলো, এর পেছনের খবর জানলে পাঠকের লোম খাড়া হয়ে যাবে। জিয়া পরিবারকে ধ্বংস করার মূল জাদুর কাঠিটি যে তিনি। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুদকের ভুয়া মামলা সাজানোর মূল কারিগর এই মোখলেস। তিনি এই পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য 5/7/2007 তারিখে তদবির করে দুদকের সচিব হিসেবে পোস্টিং নেন। দুদকের সচিব হিসেবে পোস্টিং নেওয়ার পর খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ভুয়া মামলা সাজানোর সকল প্রকার গ্রাউন্ড ওয়ার্ক তিনি নিজ হাতে সম্পন্ন করেন। আর এই কাজে তাকে সহায়তা করেন রাষ্ট্রপতি জিয়া হত্যার অন্যতম কুশীলব ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন মাহফুজের ছেলে তদানীন্তন মেজর রেদওয়ান। মোখলেস এবং রেদওয়ান দুজন মিলে খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্টের নামে দুদকে ভুয়া মামলার সূচনা করেন। মামলার শুরু থেকে একজন বেনামী ব্যক্তির দরখাস্তকে পুঁজি করে অনুসন্ধানের শুরু হয়, যেটাকে ত্বরান্বিত করেন তৎকালীন দুদকের সচিব মোখলেসুর রহমান। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন নূর আহমেদ। তিনি বদলি হওয়ার পর ফরিদপুরের হারুনুর রশিদ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে খালেদা জিয়ার নামে ভুয়া চার্জশিট দাখিল করেন।